তো লাস্ট কিছুদিন ধরে ইন্টারনেটে বা বলতে পারো ইউটিউব খুললেই যে টাইপের জিনিসগুলো চোখে পড়ছে বা যে টাইপের ভিডিওগুলো আমরা দেখছি সেটা। হ্যালো এভরিওয়ান, তো আজকে তো আমি গৌরবের জন্য প্রিপেয়ার করব একটা সারপ্রাইজ ক্যান্ডেল লাইট ডিনার, যেটা তো তোমরা অলরেডি আই থিঙ্ক টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো এখন না কোনো আমাদের সেলিব্রেশন না কোনো অকেশন কিছুই নেই, বাট স্টিল এই যে আজকে আমি গৌরবের জন্য একটা সারপ্রাইজ ক্যান্ডেল লাইট ডিনার প্রিপেয়ার করছি, সেটা আমার দিক থেকে একটা প্রপার রিজন আছে। তো তোমাদের সাথে একদম মন থেকে একটা সত্যি কথা শেয়ার করি সেটা নিয়ে। তো লাস্ট কিছুদিন ধরে ইন্টারনেটে বা বলতে পারো ইউটিউব খুললেই যে টাইপের জিনিসগুলো চোখে পড়ছে বা যে টাইপের ভিডিওগুলো আমরা দেখছি, সেটা দেখার পর থেকে না একদম যেদিন দেখছি সেই টাইম থেকে কোথাও একটা ব্রেনে বলো বা মনে বলো এই জিনিসটাই আমার স্ট্রাইক করছে যে আমি হয়তো কোথাও গিয়ে অনেকটা লাকি। হয় না একটা ফেক ওয়ার্ল্ডে বা সবার চারিদিকে বিভিন্ন টাইপের ফেক মানুষের মধ্যে নিজেকে গিয়ে কোথাও একটু বেশি লাকি মনে হচ্ছে, টাচুট টাচুট, বাট স্টিল তো সেরকম মনে হওয়ার কারণ দেখো হয় না যে এটা ভেবে মনে হচ্ছে যে আমার লাইফে এরকম কেউ নেই যে কিনা সামনে একরকম পিছনে একরকম, বা যে ক্যামেরার সামনে আমার জন্য একরকম ক্যামেরার পিছনে আর এক রকম। তো এরকম কিছু বা বিভিন্ন টাইপের এই যা যা চলছে, তো সেগুলো তো তোমরা সবাই জানোই। ফালতু আমি কেন এইসব নিয়ে আমি এসব কথা বলতেও চাচ্ছি না, ভাবতেও চাচ্ছি না, তো সেই সব টপিক না। বাট এইসব জিনিসগুলো দেখার পর থেকে নিজেকে কোথাও গিয়ে এতটা ব্লেসড ফিল হচ্ছে। তো তারপর থেকে আমি ভাবছি যে দেখো নিজেকে এই যে ব্লেসড ফিল হচ্ছে সেটা তো আমার নিজের জন্য না, সেটার তো রিজন অন্য কেউ বা অন্য কারোর জন্য আমার সেই জিনিসটা মনে হচ্ছে। তো তার জন্য আমি একটা স্পেশাল কিছু করব সেটা অনেকদিন ধরেই ভাবছিলাম। তো সেই কারণেই বলতে পারো যে গৌরবকে একটু বেশি স্পেশাল ফিল করানোর জন্য, তার কারণ যে আমায় সবসময় লাকি ফিল করাচ্ছে, যার জন্য দেখো এই জিনিসটা আমি মোটামুটি সবসময় ফিল করি বা সবসময় আমি জানি। তো তোমরা যাকে সবসময় যেন আমি বলতে থাকো সারাদিন গৌরব গৌরব কেন করো, তো আমি এই কারণে করি না যে অ্যাটলিস্ট যাই হোক বলে লাভ নেই এসব কথা। তো সেই কারণে যে এই জিনিসটা আমি ন্যাচারালি সবসময় মানি, বাট এই জিনিসগুলোর পর থেকে না জিনিসটা আমার মধ্যে আরো এত বেশি করে চলছে। তো গৌরবের জন্য তো কিছু একটা স্পেশাল করা দরকার। তো সেই কারণেই আজকে আমি ওকে একটা ক্যান্ডেল লাইট ডিনার প্রিপেয়ার করে সারপ্রাইজ দেবো, যে প্রিপারেশনটা পুরোপুরি আমি করব। মানে পছন্দের ওর খাবার দাবার বানানো থেকে শুরু করে ডেকোরেশন করা থেকে শুরু করে ক্যান্ডেল লাইটের সেট আপ করা থেকে শুরু করে সবকিছু। আর ক্যান্ডেল লাইট ডিনার চুজ করেছি সেটারও একটা প্রপার রিজন আছে, কারণ আমরা তো প্রচুর টাইপের ডিনার ডেট লাঞ্চ ডেট যা হোক বিভিন্ন টাইপের করেছি, বাট কখনো না আমাদের সেই একটা ক্যান্ডেল লাইট ডিনারে যাওয়া বা ক্যান্ডেল লাইট ডিনার ব্যাপারটা আমাদের এখনো কখনো হয়নি। তো সেই কারণে ভাবলাম যে চলো এতটা স্পেশাল যখন রিজন, তো এইটুকু স্পেশাল এফর্ট তো দিতেই হবে। তো সেই কারণে আমি প্রচুর কিছু প্ল্যানিং করে রেখেছি। তার কারণ এই জিনিসগুলো আমি লাস্ট 3-4 দিন ধরে প্ল্যানিং করছি, ফাইনালি আজকে টাইম পেয়েছি সেটা এক্সিকিউট করার। আর সত্যি বলতে দেখো সারাদিন বিভিন্ন টাইপের কাজের প্রেশারের পর গৌরব যখন এই জিনিসটা সারপ্রাইজ পাবে, ওর রিয়াকশনটা কি হবে সেটাও দেখার জন্য তো আমি প্রচুর এক্সাইটেড। তো দেখি এখন এক এক করে সব প্রিপারেশন করা স্টার্ট করি। আর এখন বাজে হচ্ছে দুপুর 3টে। তো আমার যে সব জিনিসপত্র লাগবে তো সেগুলো তো আমি অলরেডি অনলাইনে অর্ডার করে দিয়েছি, আর একটুর মধ্যে চলেও আসবে। তো সেগুলো চলে আসলে আমি ফটাফট চলে যাবো রান্নাঘরে, কারণ গৌরবকে আমি বলেছি যে তুমি আজকে সন্ধ্যের পরপর আসবে, কারণ আজকে তোমার আমাদের বাড়িতে নেমন্তন্ন, আমি একটা দারুণ জিনিস বানাচ্ছি। তো আমি তো শুধু ওকে এটুকু বলেছি, ও ভেবেছে হয়তো আমি নতুনত্ব কোনো আজকে আবার কোনো খাবার এক্সপেরিমেন্ট করবো বা কিছু করবো, যেটার জন্য ওকে আমি আসতে বলেছি। তো আসলে তো সারপ্রাইজটা পাবে। তো তার আগে মানে ও হয়তো কাজ টাজ মিটিয়ে 7টা 7:30 হার্ডলি 8টার মধ্যে চলে আসবে, বাট তার মধ্যে আমার অনেক কিছু করতে হবে, তো টাইম অল্প। তো দেখি জিনিসগুলো আসলে ফটাফট যাবো রান্নাঘরে। তো আমি তো একটু আগেই রান্নাঘরে চলে এসেছি, তার কারণ আমি ভাবছি একটা চিজ কেক বানাবো। যেহেতু চিজ কেকটা বেক হতে সেট হতে টাইম লাগবে, তো ফার্স্ট আগে ওটা বানিয়ে রাখছি। তো এই যে এখানে আমি ক্রিম চিজ রেডি করে নিয়েছি আর চিজ কেক বানাচ্ছি, তার কারণ চিজ কেক হচ্ছে গৌরবের ফেভারিট, বাট ডায়েটের চক্করেও সেভাবে খুব একটা খায় না, খুব রেয়ার খায়। আর তার মধ্যে সবচেয়ে ফেভারিট হচ্ছে বিস্কফ চিজ কেক। তো সেই কারণে এই যে আমি বিস্কফ স্প্রেডও নিয়ে চলে এসেছি। তো এবার ফটাফট রেডি করে ফেলি মিক্সচারটা। তো এইদিকে তো আমি ঠিক করে রেখেছি যে এরকম ছোট্ট একটা চিজ কেক বানাবো, তো সেই কারণে নিচে বিস্কুটের ক্রাস্ট দিয়ে এইটুকুই রেডি করে রেখেছিলাম। বাট
মন ভরে এখানে সবকিছু অ্যাড করতে করতে আমার এতটা সব চিজ কেকের যে মেন ব্যাটারটা হয় তো সেটা রেডি হয়ে গেছে। তো ভাবছি ঠিক আছে আপাতত এটুকু বানাই, আর এটা রেখে দিই, পরে আর একটা বানিয়ে ফেলবো তাহলে। তো ওভেন তো আমার এখানে প্রিহিট করার ডান। তো এবার বসিয়ে দেবো হচ্ছে এটা বেক হতে। তো আমি তো সব খাবার দাবার প্রিপেয়ার করছিলাম, আর তার মধ্যে চলে এসছে আমার অ্যামাজনের একটা পার্সেল। তো এটা আনবক্সিং করে দেখি যে এটার মধ্যে কি আছে। আমি যেটা ভাবছি এটার মধ্যে যদি সেটা হয় তাহলে তো গৌরব আসলে তারপরেই একবারে টেস্ট করে দেখবো যে এটা কি। তার কারণ তো আমার অর্ডার করা ছিল একটা নতুন মাইক, তো সেটাই চলে এসছে। তো এটা কেমন কি ওয়ার্ক করবে সেটা গৌরব আসুক তখন একবারে ব্লগ করার সময় ট্রাই করে দেখবো। তো আজকে ডিনারের জন্য আমি তো মেনলি প্রিপেয়ার করবো স্পেগেটি, এন্ড সেটা হচ্ছে রেড সস স্পেগেটি। কারণ সবসময় হোয়াইট সস পাস্তা স্পেগেটি বা যাই বানাতে থাকি, বাট রেড সসটা আমার কখনো প্রিপেয়ার করা হয় না। তো এখানে আমার সস প্রিপেয়ার করার ডান, আর এই যে স্পেগেটিও বয়েল করে নিয়েছি, এবার জাস্ট মিক্সড করে নেবো। আর এটা রেডি হয়ে গেলে আমার তারপর রেডি হতে হবে, কারণ অলরেডি 7টা বাজে। তো 7টা কোনো বাজেনি, 6:45 বাজে। তো আমি রেডি হব, তারপর ডেকোরেশন করব, কারণ ডেট বলে কথা, তো ক্যান্ডেল লাইট ডিনার, তো সেখানে তো একটু সুন্দর করে সাজতেই হবে। তো আমি তো এখানে অলমোস্ট রেডি হওয়ার স্টার্টও করে দিয়েছি, এন্ড এটা হচ্ছে আমার আজকের আউটফিট। তো আমি পরেছি আমার এই রেড প্রিন্সেস ড্রেসটা, যেটা আমি এর আগে মাত্র একদিনই পরেছিলাম, সেটা পূজার সময়। তো ভাবলাম আজকের দিনটার জন্য তো এই ড্রেসটা একদম পারফেক্ট হবে, তো এটাই পরে নিয়েছি। আর হালকা পাতলা রেডি হওয়া শুরু করে নিয়েছি, যেমন হাতে পরে নিয়েছি আমার এই নতুন ব্রেসলেটটা, ওয়াচ পরা ডান। তো এবার পরবো হচ্ছে ইয়াররিংস। তো ভাবছি আগের দিন এই নতুন ইয়াররিংস গুলো কিনেছিলাম, তো এর মধ্যে থেকে একটা পরে নেবো। তো জুয়েলারি, মেকআপ, হেয়ার অল ডান। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো গৌরবকে কল করেছিলাম, তো গৌরব অলরেডি বেরিয়ে গেছে। তো রাস্তা 10 মিনিট কি 15 মিনিট লাগবে। তো তার মধ্যে আমি এখন ফটাফট ডেকোরেশনটা করে নেবো। 10-15 মিনিট যথেষ্ট টাইম ডেকোরেশন করার জন্য। তো এই যে হচ্ছে আমার করা ফাইনাল ডেকোরেশন, যেটা হচ্ছে ক্যান্ডেল লাইট ডিনারের সেটআপ। তো এবার গৌরব আসার অপেক্ষা। তো আজকেই তো আমার ফোনে চার্জ ডেড হয়ে গেছিল, তাও একদম মানে হয় না সবচেয়ে ইম্পর্টেন্ট টাইমটাতে। তো সেই কারণে এটা দেখার পর ওর ফার্স্ট রিয়াকশনটা তো নিতে পারিনি, বাট তুমি এসেই যেটা বলেছো সেটা আরেকবার বলে দাও। আমি এসে ওকে ফার্স্টে বলেছি যে এটা কি টাইপের ডিনার। মানে আমি ভেবে এসেছি যে ও মানে অনেকদিন ধরে বলছি যে চিকেন কষা খাই না, হয়তো কাকিমা আজকে চিকেন কষা বানাচ্ছে, তো সেই কারণে আমার ডিনারে নিমন্ত্রণ। বাট এটা কি আর আরেকটা কথা বলেছি যে তুমি এই জিনিসটা কাকে দিয়ে করিয়েছো, 5 স্টার ডেকোরেশন তুমি কাকে দিয়ে করিয়েছো। আর এটা কি ডিনার বলে? এটাকেও এক ধরনের ডিনার বলে, বাট তুমি এতটা সিম্পল ভাবে তো রিয়াকশন দাওনি না, তো সেই কারণে জিনিসটার মন মতো কিন্তু হচ্ছে না। ফেক রিয়াকশন দিতে হবে, তো সেটা একবার রিক্রিয়েট করে দাও, একবার রিক্রিয়েট। এটা কি? What is this? Candle. What is this? Wow. ঠিক আছে তোমার 50 টাকা কাটা হবে। আমার বার্থডের দিন আমরা যেদিন জেডব্লিউ তে গেছিলাম, ওইখানে ভাইবটা ঠিক এই টাইপেরই ছিল। আর সত্যি, বাট কি কারণে বলো, রিজন তো আমি কিছু বুঝতে পারছি না। আজকে মার্চের 20 তারিখ, এসব কেন? এমনি নরমাল ক্যান্ডেল লাইট ডিনার ডেট, কোনো রিজন। বাট আরেকটা কথা, আমি আসার পর তুমি যেটা বলেছো সেটা একবার বলে দাও। ইউ লুক সো হ্যান্ডসাম। আজকে শার্ট পরেছে, তার সাথে একদম লাইট শেডের ম্যাচ। আমার বেসিক লুক ও খুব পছন্দ করে, তো সেই কারণে এখন থেকে আমি আস্তে আস্তে একটু বেসিক লুকের দিকেই যাচ্ছি। আর আমার কেমন লাগছে সেটা বলো। ওয়াও, কতদিন পর তুমি এটা পড়লে। তুমি এটা এর আগে একদিন মাত্র বলেছো, পূজার সময়। এটা পড়ার পর তোকে জাস্ট আচ্ছা ঠিক আছে, বুঝেছি। এবার এখানটা বসো, দেখি জায়গাটার সামনে তোমার কেমন লাগছে, দেখতে না পাচ্ছি তুমি বসবে। আজকে ক্যান্ডেল লাইট ডিনারের রিজনটা কি? কোনো রিজন নেই। চিজ কেক। কি চিজ কেক বলো তো? বিস্কুট চিজ কেক। অবভিয়াসলি তুমি বানিয়েছো? আমি না এখনো জিনিসটা অবজার্ভ করার চেষ্টা করছি যে এই জিনিসগুলো কি কারণে,
তুমি বললাম কোনো রিজন নেই বাট আর ক্যান্ডেল লাইট ডিনার বলেও যে কিছু একটা ডেট হয়, তো সেটা সত্যি আমার মাথায় ছিল না। মানে হয় জানি, বাট আমাদের যেহেতু কোনোদিনও করা হয়নি, তো সেই কারণে আমি সেটাই তো বলছিলাম। আমার সেই আশাটাও কি আজকে ফুলফিল হয়ে গেল। ইয়েস, কারণ আমি যে ব্লগে ফার্স্ট এটাই বলছিলাম যে আমরা এখনো এত টাইপের ডেটে গেছি, ডিনার লাঞ্চ, বাট আমাদের কখনো এই যে ক্যান্ডেল লাইট ডিনারটা এক্সপিরিয়েন্স করা হয়নি। মোমবাতির আলোতে ডিনার করা সত্যি। আর আগেও যেটা বললাম, ক্যান্ডেল গুলো স্মেল এত সুন্দর, দারুণ দারুণ। বাট প্লিজ, কেন, কি কারণে? আরে বাবা কোনো কারণ নেই, এমনি। আরে হ্যাপি, এটা দেখে কি হ্যাপি তুমি? ও আমাকে যেভাবে সারপ্রাইজ গুলো দেয় না, আমি না সেই মুহূর্তে মানে এক্সপ্রেস করতে পারি না যে কতটা হ্যাপি আমি। আচ্ছা ঠিক আছে, বাট আই এম সো হ্যাপি। তুমি হ্যাপি হলেই আমি হ্যাপি। আচ্ছা এবার এটা ধরো। চিয়ার্স। চিয়ার্স। চিকেন কষা খেতে এসে কোনো কিছু ডেকোরেশন করার জন্য যদি কোনো অ্যাওয়ার্ড দেওয়া হয়, সেই অ্যাওয়ার্ডটা তুমিই পাবে। আচ্ছা, আমি ফার্স্টে ভেবেছি যে সত্যি তুমি এটা কাউকে দিয়ে করিয়েছো, কারণ মানে অন্য টাইপের যে ডেকোরেশন গুলো তুমি আমার জন্য করো, সেটা মানে এখন অনেকটাই কমন হয়ে গেছে, বাট এটা পুরোটাই আনকমন ছিল আমার জন্য। বাট এটা খুব বেসিক, অন্য কেউ যদি যে করানো হতো সেটা আরো ওভার হাই। এই চিজ কেকটা দেখে কোনো অ্যাঙ্গেলে বেসিক লাগছে না, একদম মনে হচ্ছে যে তুমি কোনো জায়গাতে কিনে নিয়ে এসছো, বাট এনার হাতে জাদু আছে, তো এটা আমি জানি। তো চিজ কেক আগে খাবো না পরে খাবো? আগে মেইন কোর্স দেন ডেজার্ট। ডেজার্ট থোড়ি আগে খেয়ে নিলে কেমন লাগবে? আর একটা কথা, সেটা হচ্ছে এই ভাইবসটা না আজকে আরেকটু বেশি ভালো লাগে। তার রিজন হচ্ছে মানে ওভারঅল ভাইবসটা তো সুন্দরই, তারপর বাইরে হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি। মানে জাস্ট ইমাজিন করো, বাইরে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে এত সুন্দর অ্যান্ড পছন্দের মানুষের পাশে ক্যান্ডেল লাইট ডিনার। আর কি লাগে জীবনে, আর কি চাই? জীবন তো এখানেই সার্থক। ঠিক আছে, ওই যে বুঝি। Pasta done and now the wait is over. Cheesecake. তো তুমি একটার পর একটা বাইট নিয়েই যাচ্ছ, না আমায় টেস্ট করাচ্ছ, না বলছো কেমন হয়েছে। অলরেডি এতটা শেষ, তো বলো কেমন হয়েছে। আমি তোমার জন্যই বানিয়েছি, তোমার থেকে কেউ নেবে না। দারুন 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 দারুন। কতদিন পর তোমার হাতে চিজকেক। ট্রাই করো। নিজের পছন্দের খাবার যেই পেয়েছে অমনি আমার কথা ভুলে গেছে। আমি বলেছি এখন ট্রাই করাচ্ছে। নিজের প্রেমে পড়ে যাবে। সো গুড, সো গুড। কি দারুণ হয়েছে খেতে। কারণ আমি তো এটা ট্রাই করতেই পারিনি, জানবো কি করে কেমন হয়েছে। এত সুন্দর হয়েছে, এটা খাওয়ার সময় কি কোনো কথা বলাটা উচিত, নাকি ফটাফট ফিনিশ করা উচিত? এটা বলা উচিত। তুমি পছন্দের খাবার পেলে আমাকেও ভুলে যাবে, তুমি তাই বলতে যাচ্ছ? তোমাকে বলতে পারি